ফাইনালি আজকে চলে গেছি সুন্দরবনে ইলিশ উৎসবে। তো যাই হোক বন্ধুরা, কী করেছি, কী খাওয়া দাওয়া করেছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে, তো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে সুন্দরবন যাবো আজকে। তো সকাল সকাল হয়ে গেছি, রেডি হয়ে গেছি, এই যে পিসিদের বাড়ি। তো সবাই আগে আগে চলে গেছে, আমি এখন এনজয়টা করলাম। আর পরপর দেখতে থাকো কি করি, আমি নিজেও জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাই হোক, দেখা যাক। এখানে আসবি তো, চলো যাই। বেশি অনেকটা লেট হয়ে গেছে। নিচে হচ্ছে গাড়ি চলে আসছে আমাদের, তো চলো এখন যাই। রাতের বেলা এসেছি, রাত্রে 8টা বেজে গেছে পিসিদের বাড়িতে আসতে আসতে। পরের দিন আবার 4টের সময় উঠে রেডি হয়ে 6টার মধ্যে বেরিয়ে পড়লাম। গাড়ি কিন্তু চলে এসছে, ওলা বুক করেছিলাম দুটো। এখন যাবো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে দেখো পৌঁছে গেছি, গাড়িতে বসে দুটো ওলা করেছিলাম, আমাদের যেহেতু লোক বেশি তো ওলা করে চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখন হচ্ছে যাবো ভেতরে, শিয়ালদা থেকে স্টেশন উঠবো, ক্যানিংয়ে যেয়ে পৌঁছাবো। ক্যানিং থেকে ওরা আমাদের সেফলি নিয়ে যাবে। আমার একটা জিনিস বেশ দুর্দান্ত লেগেছে, দেখো এত ভিড়, এত লোক জনসংখ্যা কলকাতার দিকে, সত্যি মানে দেখলেও অনেকটা অবাক লাগে, কত লোকজন। তো যাই হোক, বেশ ভালো লেগেছে। এখন মনটা কখন বলছে যে কখন গিয়ে পৌঁছাবো সুন্দরবন। নাম কিন্তু অনেক শুনেছি, কিন্তু এই যে একটা এক্সপিরিয়েন্স করা, এটার কিন্তু একটা আলাদাই মজা। আর তার থেকে বড় মজা হচ্ছে কলকাতার লোকাল বাসে চড়া। বাপরে বাপ, এত পরিমাণে ভিড় থাকে কলকাতার লোকাল বাসে চড়া, বাস বলছি সরি, ট্রেনে। আমাদের এখানে এত পরিমাণে লোক সংখ্যা নেই, তার থেকেও বড় কথা এত ভিড় আমি জীবনেও কখনো দেখিনি। এখানে যেরকম বাসে বা ট্রেনে লোকজন হয়, সবাই দেখতে পাচ্ছ ভিডিও করছি, এরাই টেরাই তাকাচ্ছে, ভয়ও লাগছে ট্রেনের মধ্যে ভিডিও করতে। তো যাই হোক, ট্রেন থেকে নেমে পড়লাম। আমাদের যে ট্রাভেলস ছিল, মৌ ট্রাভেলস, তো সেই ট্রাভেলসওয়ালা আমাদের কিন্তু ক্যানিং থেকে নিয়েছে। আমরা শিয়ালদা থেকে সেই 9টা মানে 9:30টার মধ্যে পৌঁছে গেছিলাম আর কি। 7টার সময় ট্রেন ছিল আমাদের। 1.5 ঘন্টা জার্নি করার পরে অবশেষে এই যে পৌঁছালাম ক্যানিং স্টেশন থেকে। এখন অটোতে করে আমাদের নিয়ে চললো, মানে সেই তো যাই হোক, অটোতে বসে পড়লাম। আমাদের যেহেতু 7 জন, তো অটোতে কিন্তু 7 জন করেই বসানো হয়। তো এখন চলে যাচ্ছি সোনাখালি ঘাটে, মানে ক্যানিং স্টেশন থেকে অটোতে করে ওরা আমাদের দায়িত্ব সহ নিয়ে যাচ্ছে সোনাখালি ঘাটে। ওই ঘাটে নিয়ে তারপরে ঘাট থেকে আমাদের তুলে আর কি লঞ্চে তুলে দেবে। তারপর মানে পুরো একদম সেফলি নিয়ে যায়। সত্যি অনেকটা মানে আমার খুব ভালো লেগেছে, একদম দায়িত্বপূর্ণভাবে, একদম অতীত কুটুমের মতন যত্ন করে তোমাদের পুরো দিনটাকে, মানে 2 রাত 3 দিন আমাদের ছিল জার্নিটা আর কি। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো চার সাইডে জঙ্গল শুরু হয়ে গেছে, সুন্দরবনের জঙ্গল। পরিবেশ কিন্তু বেশ ভালো ছিল। তো আশপাশটা একটু ঘুরে ঘুরে তোমাদের সামনে একটু দেখালাম, মানে ওই যে অটোতে বসে বসে যাওয়ার সময়। তো প্লিজ বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখানে একটা ব্রিজ পেলাম, সুন্দর জল দেখে ইচ্ছা করে এখনই নামে ডুব দিয়ে একটু স্নান করে নিই। বেশ, এই অটোটায় কিন্তু আমি প্রায় আধ ঘন্টার মতন 20 মিনিটের মতন বসে কিন্তু মানে ক্যানিং স্টেশন থেকে 20 মিনিট বসলে কিন্তু তারপরে সোনাখালি ঘাটে পৌঁছানো যায়। এখানে দেখো ঘাটের কাছে চলে এসেছি। ঘাটে এই যে সব কটা লঞ্চ দাঁড়িয়ে আছে, যার যার লঞ্চের লোক। আমাদের লঞ্চের নাম ছিল হচ্ছে খান সাহেব আমাকে লঞ্চটার নাম ছিল। আর আমাকে ট্রাভেলসটার নাম ছিল মৌ ট্রাভেলস, ঠিক আছে। তো আমাদের মৌ ট্রাভেলসওয়ালারা নিয়ে আসলো এই যে লঞ্চের এখানে এখন লঞ্চের কাছে যাব। তার এত রোদ বাপরে, গরম, ভীষণ গরম আর কি। একটা ডাব খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। ডাব খাওয়ার পরে কিন্তু আমরা এখনই যাচ্ছি লঞ্চের দিকে হাঁটে, মানে জাল লঞ্চ যেটা, সেটা আমাদের তারা কিন্তু মানে দেখিয়ে দিচ্ছিল আর কি। সব লোক ওরা মানে পয়েন্টে পয়েন্টে লোক থাকে, সব কিছু চিনিয়ে জানিয়ে, মানে যে অচেনা দেশ কোনোদিন আসেনি কিন্তু সেও পারবে এরকম, মানে এত দায়িত্বপূর্ণ ওরাও নিয়ে যায় দায়িত্বভাবে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লঞ্চগুলো, একটা লঞ্চ, এতগুলো লোক কিন্তু আমরা সব ট্রেন থেকে আসছি। যার যার লঞ্চ মানে ট্রাভেলসের নাম আলাদা আলাদা, যার ট্রাভেলসের সে কিন্তু চড়ে যাচ্ছে। এই যে নৌকা, এই লঞ্চটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমাদেরটা। তো চলো আমরাও এখন একটু একটু করে লঞ্চে চড়ে যাই। কিন্তু খুব আনন্দও লাগছিল লঞ্চে ওঠার, একটা আলাদাই ফিলিংস জলের মধ্যে বসে থাকা। তো যাই হোক, ব্যাগপত্র ধোয়ার জন্য এখানে দেখো নিচে কটা খাট আছে রেস্ট নেওয়ার জন্য। সবাই এখন এই যার যার মতন ব্যাগপত্র রেখে উপরে চলে যাবে। তো তার আগে আমি দেখছি যে এই কোণায় রান্নাবান্না হচ্ছে লঞ্চের এখানে। দেখো রান্নাবান্নার সমস্ত সামগ্রী এখানে আছে, কিন্তু আমার সাহস হলো না একটু ভিতরে গিয়ে ভিডিও করা। যাই হোক, পরে আমি দেখিয়ে দেবো তোমাদের এখানে কি রান্নাবান্না হচ্ছে, কি হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো এখন এইটা হচ্ছে তলের, আর উপরে বসে বসে মানে সমুদ্র ফিলটা নেওয়া নেয়, সুন্দরবনের জঙ্গলে ফিল নেওয়া যায় আর কি।
তো যাই হোক, এখানে দেখো চলে আসছিলাম রান্নাঘরে আমরা আসার সাথে সাথে কিন্তু লুচি ভাজা শুরু হয়ে গেছে, যেহেতু লুচি আলুর দম খেতে দিবে সকালবেলার টিফিন, যেহেতু আমাদের 9টা 9:30টার মধ্যে আমাদের নিয়ে আসছে এখানে আর কি। এনেই কিন্তু এখানে দেখো একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, সেটাই তোমাদের সাথে ভিডিও করলাম না। ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার পর এক বোতল জল, আর তারপরে দিয়ে গেছে লুচি আর আলুর দম। দেখো এই জলের মধ্যে বসে সবাই যার যার বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছে, লোক এসেছে সবার কিন্তু বোর্ড ছেড়ে দিয়েছে। আমাদের বোর্ডে 42 না 45 জন লোক ছিল আর কি আমাদের বোর্ডটা। তো যাই হোক, এরকম করে করে অনেকেরই বোর্ডে কিন্তু লোক ছিল। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সে ওয়েলকাম ড্রিঙ্কসটা প্রথমে দেখাতে পারলাম না, পরে আমি দেখিয়ে দিলাম। এটা একটা ফ্রুটির পাউচ দিয়েছিল। লুচি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো মিষ্টি ফ্রুটিটা খাবে। তার আগে হচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের ভিডিও করে যে দেখো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, আসার সাথে সাথে দিয়ে দিয়েছে আমাদের সবাইকে। তো চলো, এখন ফ্রুটি আর টিফিনটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর ভিউ কে মিস করে বলো, এত সুন্দর ভিউ, মানে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর ভিউ এই জায়গাটায়। তো যাই হোক, মানে লুচি আলুর দম মিষ্টি খাওয়ার পর আমাদের কিন্তু এখন চা দিয়ে দিচ্ছে এক কাপ করে। সবাই বসে বসে এখন চা খাবে। এই যে ভাইরা দেওয়া থাওয়া করছে, ভাইগুলো নিয়ে ব্যবহার এত সুন্দর ব্যবহার করেছে, খুব ভালো, মানে ভালো লাগছিল আর কি। সবাই মানে ব্যবহারগুলো অনেকটা সুন্দর ছিল, একদম মানে কুটুমের মতন, আত্মকুটুম যেরকম বাড়িতে আসলে ততটা যত্ন পায় না, যতটা যত্ন এখানে পাওয়া যায়। একদম কম খরচের মধ্যে কতটা কি খরচ হয়েছে সেটা আমি কিন্তু ভিডিওর লাস্টে বলে দেবো, কত কি খরচ হয়েছে আমাদের এই 2 রাত 3 দিনের সফরটা, ঠিক আছে। এখানে দেখো একদম লঞ্চের সামনের দিকে আমরা বসে আছি, এত সুন্দর হাওয়া আর এত সুন্দর ফিল নিচ্ছি সামনে বসে বসে, এটাই কিন্তু একদম পাওয়া যায় না। এই এত সুন্দর জলের মধ্যে ভেসে ভেসে খাওয়া দাওয়া, তারপরে এত সুন্দর হাওয়া ফিল করা, অনেকটা মানে সুন্দর জায়গা আর কি। সুন্দরবন ভাবতাম যে অনেকটা সুন্দর, সত্যিই অনেকটা সুন্দর জায়গা। দেখো এখন বাজে 11টার মতন বাজে। চা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসে কথা টথা বলে সবাই এনজয় করছিল। তারপরে দিয়ে গেছে মোরলা মাছ ভাজা, একদম ক্রিস্পি করে মোরলা মাছ ভাজা, মানে এত টেস্টি ছিল মোরলা মাছগুলো। সাইজটা কিন্তু বেশ বড় বড় মোরলা মাছের সাইজ ছিল। তো এই মোরলা মাছ ভাজা এখন খেয়ে নিচ্ছি, সেই সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি। এই যে লঞ্চে বসে বসে খাওয়া, এটার যে কী ফিল হচ্ছিল কি বলবো তোমাদের, কাজ নেই কর্ম নেই, শুধু বসে বসে খাওয়া, এনে দিচ্ছে আর খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। এত সুন্দর ছিল। এখানে দেখো মেঘ কিন্তু অন্ধকার করে নিয়ে এসছে, মেঘগুলো একদম কাছ থেকে দেখা যাচ্ছে, জলের সাথে মেঘ। তো একদম মানে এখনও দুপুর হয়নি, ওই 2-3 আমাদের পুরো 3টে 4টে অবধি ঘোরানো হয় এইভাবে আর কি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ বসে ফটো তুললাম, রিলস করলাম, যার যার মতন করলো, সবাই ফটো তোলায় ব্যস্ত আছে, আমরাও কিন্তু একটু তুলে নিয়েছি। এখন একটা ঘাটে লাগাবে, এই ঘাটে কিছু কিছু মানে পার্ক থাকে, অনেক কিছু জিনিস থাকে দেখানোর, ওরা ট্যুরস ট্রাভেলওয়ালারা কিন্তু সবাই কিন্তু এখানে নিয়ে ঘুরে ঘুরে দেখায় আর কি। তো এখন দেখো নামবো, তার আগে ঝপঝপ করে বৃষ্টি নেমে পড়লো, এত জোর বৃষ্টি নেমেছে, ছাতাও আনিনি, সেজন্য নামতে গিয়েও আবার বসে পড়লাম, যেহেতু বৃষ্টিটা কমুক তারপরে নামবো। তো এই যে দেখো লঞ্চের ভিতরে পুরো বৃষ্টি, আর এক এক করে করে সব লঞ্চ কিন্তু এইভাবে ঘাটে নামবে, আর সব লঞ্চ থেকে লোক নামবে, নেমে নেমে এক একটা লঞ্চের এক একটা নাম থাকে, এক একটা ট্রাভেলসের এক একটা নাম থাকে আর কি। তো ইউটিউব চ্যানেলে দেখো ইলিশ উৎসব বলে লেখা আছে, এটা হচ্ছে ইলিশ উৎসব আর কি, চলে এই সময়ে আর কি। তো যাই হোক, এই ইলিশ উৎসব খাওয়ার জন্য আমরা সেই কোথায় উড়িষ্যা আর কোথায় ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন, মানে হাজার হাজার কিলোমিটার সফর করে চলে আসছি আমরা এই যে ইলিশ উৎসব মানে খাওয়ার জন্য, খাওয়া আর দেখা দুটোই বলতে পারো আর কি। তো চলো কি পার্ক আছে একটু দেখে আসি। তো যাই হোক, এখানে হেঁটে বেশ কিছুক্ষণ ভিতরে হেঁটে আসার পরে দেখছি যে এখানে হচ্ছে একটা বাংলো আছে, হ্যাভেল্যান্ড সাহেবের না কি বললো, যাই হোক আমি উচ্চারণও করতে পারছি না। এটা সেই বাংলোতে এসে থাকতো, তো সেই বাংলোটা দেখো সবাই ফটো তুলছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে কাছে এসে দেখা করতো, তো আমি উচ্চারণ করতেই পারছিলাম না যে কি বললো। তো যাই হোক, আমি যদি ভুল বলি তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও। তো এটা ছিল সেই জায়গাটা, এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে আবার চলে গেছি, যার যার মতো লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে উঠে পড়তে পড়তে খেতে দিয়ে দিয়েছে, সবাই মিশে খেতে বসে গেছি। অনেকটা জায়গা কিন্তু হাঁটা হয়েছে, ভীষণ গরম, মানে লঞ্চে উঠতে উঠতে খেতে দিয়ে দিয়েছে। আর
পেটে কিন্তু ভীষণ জোর খিদে ছিল। তো যাই হোক, ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা দিয়েছে প্রথমে, তারপরে দেখো ডাল আর আলু ভাজা, আর মেনুগুলো খুব সুন্দর, যেহেতু ইলিশ উৎসব, তো ইলিশ উৎসবে কিন্তু সব কিছু ইলিশ মাছের ভ্যারাইটিস বা আইটেমগুলো থাকে আর কি। প্রথমে ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি পাত পেরে। আমার কাছে ডাল আলু ভাজা হলে কিন্তু আর কিছু লাগে না। তার থেকেও বড় কথা, ইলিশ উৎসবে এসেছি, শুধু তো আর ডাল আর আলু ভাজা খাবো না, সাথে হচ্ছে এখানে দেখতে কচুর শাক, ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। এত টেস্টি ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে খুব টেস্টি ছিল। তোমাদের দাদাভাই নিল না, আমি বললাম যে নিতে পারতে, অনেকটা টেস্টি ছিল। তো ও আবার মানে সেরকম কিছু বেশি খেতে পারে না, তো সেজন্য ও খায়নি। এখানে দেখো ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেয়ে নিচ্ছি। তারপরে দেখো কি কি নিয়ে আসে আর কি। মেনু কিন্তু অনেকটা ভালো, মানে অনেক ভালো ভালো আইটেম ছিল আর কি। আমাদের 2 রাত 3 দিনে এত খাওয়া হয়েছে, আমাদের মনে হচ্ছে বাড়ি থেকে 1 সপ্তাহ না খেলেও ননভেজ চলে যাবে, এত পরিমাণে ননভেজ খাওয়া হয়েছে আর কি। তো এখানে দেখো ইলিশ পাতুরি বা ইলিশ ভাপা, কলাপাতা মুড়ে ইলিশ পাতুরি করে না, সেটা দিয়ে দিচ্ছে এক এক পিস। আর একটা কথা বলি, এটা হচ্ছে এক এক পিসই পাবে, মানে ইলিশটা, যেহেতু ইলিশ উৎসব এক একজনের এক এক পিস। আর আমার মিষ্টির যেহেতু আমার টিকিট হয়নি, মিষ্টি যেহেতু বাচ্চা, তো ওর জন্য দেবে না, ও মানে আমার সাথে সাথে খাবে আর কি। তো সবাই এখানে দেখো যার যার কলাপাতা খুলছে ইলিশ মাছের পাতুরি দেখানোর জন্য। আমিও খুলছি, দেখি কার মাছের সাইজটা কতটুকু বা খেতে কেমন, একটা আলাদা এক্সাইটেড কাজ করছিল। তো যাই হোক, এখানে দেখো মাছটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু ফার্স্ট দিনের থেকে সেকেন্ড দিনের মাছগুলো আরও ভালো ছিল। তার থেকে লাস্ট দিনে যেই ইলিশ পোলাওটা খেয়েছিলাম, ইলিশ বিরিয়ানি, সেটা কিন্তু আরও দুর্দান্ত ছিল। এটা ভালো ছিল, খারাপ বলবো না, কিন্তু পেটের কাছ থেকে একটু তেতো তেতো লাগছিল আর কি। না, গ্রেভিটা কিন্তু বেশ ছিল। তারপরে দিয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, একদম চিংড়ি, যাই হোক দিয়ে গেছে। তো চিংড়ি মাছটাও বেশ খারাপ ছিল না, ভালোই ছিল। যাই হোক, তো আমরা যে একটু একটু ঝাল খেতে ভালোবাসি, তো এখানে একটু ঝালের পরিমাণটা কম থাকে, এটাই হয়ে গেছিলো আমাদের সমস্যা। কিন্তু ইলিশ মাছটা সুন্দর সেদ্ধ হয়েছে, এত সুন্দর লাগছিল, টেস্টি ছিল, কিন্তু পেটের কাছ থেকে খাওয়া যাচ্ছিল না, একটু তেতো লাগছিল, বাস এটাই ছিল। তারপরে দিয়ে গেছে চাটনি আর পাঁপড়। এখানে দেখো আমের চাটনি আর পাঁপড় দিয়ে গেছে। এখানে আমরা সবাই কিন্তু পাত পেরে দুপুরের খাওয়াটা, সবার পাতটা দেখো পুরো পরিষ্কার, তাহলে বুঝতে পারো রান্নাবান্না কেমন হয়েছে। দুর্দান্ত রান্নাবান্না হয়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে ওই যে দেখতে পেলে খাট পাতানোর মতন ছিল নিচের রুমটায়, তো সেখানে আমরা একটু রেস্ট করতে এসেছি। উপর থেকে নিচে মিষ্টিকে একটু ঘুম পাড়াবো, তার মধ্যে কিন্তু খাওয়ার একটা আধ ঘন্টা পরেই কিন্তু নিয়ে আসলো ফ্রুটস আজকে ছিল, ফল ছিল হচ্ছে তোমার পেয়ারা দিয়েছে, বেশ সুন্দর পেয়ারা দিয়ে লবণ দিয়ে জমিয়ে কিন্তু খাওয়াটা হয়েছে। মাছ খাওয়ার পরে মুখটা কেমন একটা লাগছিল, তারপরে কিন্তু ফলটা যে দিয়েছে, মানে পেয়ারাটা, আর আমার পেয়ারা খেতে খুব ভালো লাগে ফলের মধ্যে, যদি একটু লবণ আর লঙ্কার গুঁড়ি হয় তাহলে কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, অনেকক্ষণ বসে বসে পেয়ারা খেয়ে দে তোমাদের দাদাভাই এখানে একটু রেস্ট করছে, সবাই যার যার মতন একটু নিচে এসে রেস্ট করছে, যেহেতু আমরা ভীষণ টায়ার্ড। সেই সকাল 4টের সময় ঘুম থেকে উঠে আমরা বেরিয়েছি, তো সেজন্য সবাই কিন্তু টায়ার্ড আছে, তো একটু একটু রেস্ট নেব। ঘুম কি আর আসে বলো, এত সুন্দর দৃশ্য থুয়ে ঘুমাতে কি আর ইচ্ছা করে? জাস্ট একটু রেস্ট নিচ্ছি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আবার যাব কোথায় নিয়ে যায় সেখানে। তো চলো চলে আসলাম। এখন হচ্ছে আমাদের মানে বিকেল বাজে প্রায় 4টের মতন বাজে আর কি। তো 4টের সময় আমাদের ঘাটে দিয়ে দেয়, ঘাটে নামিয়ে নেয়, তারপরে ওখান থেকে ওরা রুম দিয়ে দেবে, রুমে কিন্তু থাকবো আর কি। মানে 4টে 4:30টার মধ্যে ঘাটে নিয়ে আসলো আর কি। 2-3 জায়গায় আমাদের ঘুরতে নিয়ে গেছিলো, সেগুলো আমি আর ভিতরে ভিতরে যাইনি দেখে আমি আর ভিডিও করলাম না। তো যাই হোক, এখানে আমাদের হয়ে গেছে, চলে আসলাম। এই হোটেলটা আমাদের দিয়েছে সবাইকে, মানে আমাদের 2টো রুম নেওয়া হয়েছে। আমরা প্রথমে নন এসি বলেছিলাম, নন এসিতে কত টাকা নিয়েছে আর এসিতে কত টাকা বেশি পড়েছে সেটাও আমি তোমাদের বলবো। তার আগে দেখে নাও রুমটা।
পাখির পা কেমনে তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম নিচে একটা হল রুমের মধ্যে, এন্টারটেনমেন্ট হচ্ছিল, মানে বাউল গান হচ্ছিল আর কি। তো বেশ কিছুক্ষণ হলো সেটা শুনে টুনে রুমে এখন চলে আসছি। রুমে একদম 6টার মধ্যে গানগুলো হয়েছে, মানে 7টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে রুমে এসেছি, চিকেন পাকোড়া আর 1 কাপ চা দিয়েছে। তো যাই হোক, সেটাই আমরা ফটো করছি, ভিডিও করছি। আমাদের তো মানে ফটো আর ভিডিও গ্যালারি পুরো প্যাক হয়ে গেছে এত সুন্দরভাবে। তো যাই হোক, চিকেন পাকোড়া আর চা খেয়ে বেশ কিছুক্ষণ বসে গল্প টল্প করে এদিক ওদিক ঘুরে গেড়ে চলে আসলাম। 9টা বাজে এখন হচ্ছে দুপুর, রাতের বেলার খাওয়া দাওয়া। রাতের বেলা দেখো কি কি খেতে দেয়, মানে দিন সারা শুধু খাওয়া আর খাওয়া। এত একদম ভিআইপি ট্রিটমেন্ট বললাম না। দেখো এখানে দিয়ে গেছে একদম ডাল আর ঝুড়ি আলু ভাজা আর প্লেট ভর্তি মাটন। এত বড় বড় মাটনের পিসগুলো ছিল, 4 পিস মটন করে দিয়েছে। আর মটনটায় তোমার যে যত খেতে পারো, মটনটায় কোনো গন্তি নেই। যেমন ইলিশ মাছ একটা দেবে, তেমন কিন্তু মটন কিন্তু সেইভাবে তুমি যত খেতে পারো আর কি। তো যাই হোক, এটাই ছিল আমাদের 2 রাত, মানে ইলিশ উৎসবের প্রথম রাত আর কি। 2 রাত বলছি, প্রথম রাত। এখানে হচ্ছে যার যার মতন এখন শুয়ে পড়বো, রাত্র হয়ে গেছে অনেক। তো চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকো। তার আগে একটা বলে দিচ্ছি, এই পুরো ট্রাভেলসটা দেখতে পাচ্ছ আমাদের পড়েছিল 3800 টাকা করে এক একজনে পড়েছিল।